একজন বাবা অনাগত সন্তানের মায়ামুখ দেখতে চেয়েছিলেন ছুটি, কিন্তু নির্বাচনী ডামাডোলে ছুটির আবেদন মঞ্জুর হয়নি তার। যখন হয়েছে তখন সব শেষ। গত শনিবার রাতে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দেন রাজধানীর ভাসানটেক থানার সহকারী উপপরিদর্শক মেহেদী হাসান। ওই পোস্টে তিনি লেখেন, ছুটি চাইছিলাম, পাইলাম না, আমার ছেলেটা মারা গেল। ধন্যবাদ বাংলাদেশ পুলিশ, আমি না থাকলে নির্বাচন আটকে যেত, কি জবাব দেব বউকে। মেহেদীর এই পোস্টটি সামনে আসতেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। জানা গেছে ঢাকায় দায়িত্বরত অবস্থায় সন্তানের জন্ম ও এর পরপরই মৃত্যুর খবর পান। ছুটি ছাড়াই গভীর রাতে ঢাকা থেকে রওনা দেন ময়মনসিংহে। সকালে দাফন করেন নবজাতক পুত্রকে। সন্তান জন্মের সম্ভাব্য তারিখ জানিয়ে মেহেদী আগেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ছুটির প্রয়োজনের কথা জানিয়েছিলেন। নির্বাচনের কথা বলে কর্তৃপক্ষ তাকে মাত্র 2 দিনের ছুটি নিতে বলে। সেই অভিমানে তিনি আর লিখিত কোনো আবেদন দেননি। এরপর যা হয়েছে তা হৃদয় বিদারক। একজন বাবার পাথরে শোকস্তব্ধ হওয়ার গল্প। শুধু মেহেদী নন, এবারের নির্বাচনে সারা দেশে প্রায় 20 লাখ মানুষ নির্বাচনী দায়িত্ব পালন করছেন। মেহেদীর আবেগজড়িত কথা প্রকাশ্যে এসেছে বলেই সবাই সহানুভূতি জানাচ্ছেন, কিন্তু যাদের গল্পটা শুধুই মনের গভীরে জমা, তাদের মনের খবর অন্তর্যামী ছাড়া কেউ জানেন না। নির্বাচন কমিশন জানিয়েছে, সারা দেশে মোট ভোট কেন্দ্র প্রায় 43,000। 69 জন রিটার্নিং অফিসারের অধীনে প্রায় 43,000 প্রিজাইডিং অফিসার এই নির্বাচনে দায়িত্ব পালন করবেন। তাদের সাথে সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার থাকবেন প্রায় 7.5 লাখ মানুষ। এবারে নির্বাচনে মাঠে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবেন বিভিন্ন বাহিনীর প্রায় 10 লাখ সদস্য। পুলিশের 1,88,000 সদস্যের সাথে প্রায় 5,68,000 আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। র্যাব সদস্য থাকবে প্রায় 9,500। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, নির্বাচনের মাঠে 2098 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং 657 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছে। তাদের সাথে সেনাবাহিনীর 1,03,000, বিমান বাহিনীর 3,500 জন এবং নৌবাহিনীর 5,000 সদস্য মোতায়েন করা হয়েছে। সাথে আছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির 37,000 সদস্য, কোস্ট গার্ডের 3,500 এবং বিএনসিসির 2,000 সদস্য। এছাড়াও মাঠে আছেন 2,000 ম্যাজিস্ট্রেট। প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর বাইরে নির্বাচনে চোখ রাখছেন সারা দেশের প্রায় 9,700 জন সাংবাদিক এবং 300 জন বিদেশি পর্যবেক্ষক। 4 থেকে 5 দিনের ছুটিতে বেশিরভাগ মানুষ পরিবার ও আত্মীয় পরিজন নিয়ে আনন্দ করছেন, কিন্তু যারা নির্বাচনে জরুরি দায়িত্ব পালন করছেন সেই 20 লাখ মানুষের বেশিরভাগই আনন্দ তো দূরের কথা, এ কয়দিন হয়তো পরিবারের সঙ্গে দেখাই করতে পারবেন না। মনে রাখা দরকার, নির্বাচনের সরাসরি দায়িত্ব না থাকলেও এই ছুটিতে কাজ করছেন জরুরি সেবার কয়েক লাখ মানুষ, অর্থাৎ হাসপাতাল, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, পানি এবং জরুরি টেলি যোগাযোগ ও ইন্টারনেট সেবার সাথে সম্পর্কিত মানুষ। তারা কিন্তু এই ছুটির দিনগুলোতেও কাজের মধ্যেই আছেন। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জরুরি দায়িত্ব পালনের রাষ্ট্রীয় আমানতের দায়িত্ব পেয়ে হয়তো মনে চাপা কষ্ট ধরে রেখেছেন। রাষ্ট্রীয় দায়িত্বের বেলায় হয়তো কোনো বাধাই বাঁধা নয়, কিন্তু মেহেদীর মতো কষ্টের পাথর যেন আর কোনো বাবার বুকে চেপে না বসে, সেই প্রত্যাশাই আমাদের সবার।